হচ্ছে দুশানবে হোটেল। হ্যালো দুশানবে। ঝর্ণা, ওই দেখো একটা বিড়াল। প্লেসটা সুন্দর না? রিসেপশন ওই পাশে, এই পাশে হচ্ছে সকাল মনে হয় ব্রেকফাস্ট। কোথায় দেখলাম ব্রেকফাস্ট মনে নিচে, তাই না? এখানে অনেক ঠান্ডা পড়ে তো এই জন্য ফায়ার প্লেস রাখছে, শীতের সময় ওখানে ইয়ে করে আগুন জ্বালায়। এটা কিচেন একটা দেওয়া আছে মনে হয় কিছু কিনে যদি রান্না বান্না করতে চাই, হ্যাঁ নিজে নিয়ে আসলে রান্না করে খাওয়া যাবে, বাজার করে আনলে। ফ্রিজ আছে, তুমি বড় পা, হ্যাঁ ওটা একটু খাওয়া দাওয়া করলো না, চাইলে ফ্রিজ আছে রেখে রান্না করে। এই অনেকগুলো ফ্রিজ, 2টা ফ্রিজ। যাক আমরা তো আর রান্না করে খাবো না। সিঁড়িটা আমার খুব পছন্দ হয়েছে, সিঁড়িটা খুব সুন্দর। দুঃখের বিষয় হচ্ছে 4 তলায় দিছে, এই চড়াটা আমার জন্য খুব কষ্ট হয়ে গেছে। 4 তলায় ওঠা আমার জন্য একটু কষ্টকর। দোতলা। দোতলায় সাইডে কি ব্রেকফাস্ট রেডি। পানি দিছে? পানি এনে দিল? দিচ্ছে পানি। তাজিক এর দুশানবে শহর দিয়ে হাঁটতেছে, লোকজন নাই বললেই চলে একেবারে। আসলে গাড়ি কম। এরা মনে হয় সন্ধ্যার পরে বের হয় একটু, এখন তো এদের গরম চলতেছে। জিগনা আঙ্গুর বাগান, মানে বাসার সামনে উঠানে আঙ্গুর ঝুলতেছে। কিরম দেখা যাচ্ছে, 1 কেজি হবে। বাসার সামনে সুন্দর করে আমরা যেমন লাউ বাগান বাগান রাখি, এই যে এদেরটার সামনেও থাকা থাকা আঙ্গুর। কালো আঙ্গুর, কালো আঙ্গুর আছে। হ্যাঁ এদের আঙ্গুর ছোট একটু আগের গ্রুপের তুলনায়। হ্যাঁ ওই যে ইয়েতে উজবেকিস্তানে দেখছিলাম, 3 রঙের আঙ্গুরে একটা। অনেক আঙ্গুর, আঙ্গুর বাগানে আঙ্গুর ঝুলতেছে। মানে আঙ্গুর বাসা বাড়ির সামনে এরা খায় না, এমনি সৌন্দর্যের জন্য রেখে দিছে আঙ্গুর। কালো আঙ্গুর, সাদা আঙ্গুর।
আমাদের লাউ গাছ, মাচা। দেখেই পরানটা চুড়ে যাচ্ছে, তাই না? দুশানবের ইসমাইল সামানি, এখানে পিছেই হচ্ছে পার্লামেন্ট। হচ্ছে নগর মেয়র হাউস, মেয়র অফিস, মেয়র অফিস। এইখান থেকে মোটামুটি দুশানবের, তাজিকিস্তানের যেহেতু রাজধানী এইটা, এইখান থেকে সব কিছু সেন্ট্রাল অফ দুশানবে। ওজি শব্দের অর্থ ছবি। তুমি ছবি কি তুলবা সেটা জিজ্ঞেস করতেছে, যে এখানে ছবি তোলার ব্যবস্থা আছে। ওই লোকটা কিন্তু বলছে আমাদেরকে কোন দিকে নামাবে, ইস্তারাফ উস্তারাফ এরকম কিন্তু একটা বল লেগেছে। আমি বুঝছি। কিছুরই ভাষা এদের ভাষা কিছুটা হিন্দি ইও মিক্সড আছে। আরবি সমানি মানে সমাধি, আমরা বলি সমাধি, এরা বলতেছে সমানি। তারপরে নমক কে বলতেছে নুন, লবণ কে বলতেছে নামাক। আমরা যেরকম বলি লবণ, হিন্দিতে বলে নামাক, ওরাও বলতেছে নামাক। সন্ধ্যার সময় আমরা আবার থাকবো এখানে, রাতে বেলা মনে আরো ভালো হবে, লাইটিং খুব সুন্দর দেখলাম যতটুকু গুগলে। বাতাস নাই, এই পতাকা উঠতেছে না। ধন্যবাদ সবাইকে। এইবার বাতাস আসছে, পতাকা সুন্দর উঠতেছে, বিশাল একটা পতাকা, তাই না? ওইটা বিভিন্ন যত দেশে গেলাম সব দেশেই বিভিন্ন বড় বড় স্থাপনার সামনে এরকম বিশাল সাইজের প্রায় 30-40 ফিট লম্বা একটা পতাকা থাকে। একমাত্র আমাদের দেশেই ছোট ছোট পতাকা দেখা যায়। এটা আসলে দেখতেও সুন্দর লাগে। যেমন ইন্ডিয়া যখন গেলাম না, রেল স্টেশনের সামনে, যতদূর গোয়া, জয়পুর সব জায়গায় আছে। তারপরে সৌদি আরবে দেখলাম, সব দেশেই দেখলাম। তো এই ক্ষেত্রে আমার সরকারের প্রতি একটা আবেদন, যে এরকম পতাকা যদি আমাদের সংসদ ভবনের সামনে একটা, ঢাকার রেল লাইনের সামনে একটা, কিন্তু এত ছোট্ট, এটা খুব ছোট, এত বিশাল সাইজের নাই। বিভিন্ন বড় বড় স্থাপনার সামনে যদি এরকম বিশাল একটা পতাকা দেওয়া হয়, সেটা দূর থেকে বোঝা যায়। উজবেকিস্তানে বিশাল পতাকা, তাজিকিস্তান, যে জায়গায় গেলাম, দুবাই, সব জায়গায় পতাকা আছে, একমাত্র আমাদের দেশ ছাড়া। সব দেশ আমার এই পর্যন্ত 11 নম্বর দেশ এটা। 11 নম্বর দেশে আমি 11টাই পতাকাই বড় বড় দেখলাম সব দেশে, একমাত্র বাংলাদেশে এরকম বড় পতাকা নাই। তো আবেদন, যদি পর্যটন কর্পোরেশন অথবা কেউ যদি এরকম পতাকার ব্যবস্থা করে, খুব বেশি খরচ হবে না, কিন্তু জিনিসটা খুব দেশপ্রেমের একটা ছায়া। তারপরে বিদেশি ফরেনার দেখলেও বুঝবে যে এখানে ভালো একটা সুন্দর, এই পতাকার সামনে একটা ছবি তোলার মতো একটা জায়গা। ধন্যবাদ সবাইকে। সামানি কি যেন নাম, ইসমাইল সামানির সামনেই আমরা মার্কেট আছে, এখানে আমরা মূলত খাবো, এখন খাওয়া দাওয়া করবো দুপুরের। সামানি কার ওয়াশ, দিল্লি দরবার নামে একটা রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আমাদের ওখান থেকে যে এত বোঝানোর চেষ্টা করলাম ট্যাক্সিওয়ালাকে, দিল্লি দরবার, আমরা দিল্লি দরবার যেতে চাচ্ছি ইংরেজিতে, তারা কোনোভাবেই বুঝলো না। ছবি দেখালাম তাও বুঝলো না। তারপর শেষমেশ সামানি ছবি দেখালাম,
তারপরে জায়গাটা চিনতে পারছে, সামানিতে নিয়ে আসছে ওখান থেকে হেঁটে 5-7 মিনিট, 2 মিনিট হাঁটতেছি আমরা। উজবেকিস্তানের থেকে তাজিকিস্তানের গাড়ির ভ্যারাইটিস বেশি, তাই না? এখানে BMW অনেক দেখতেছি। আবার কিরগিজস্তানে নাকি এর থেকেও বেশি, আমাকে একজন কিরগিজস্তান এবং তুমি ওই দেশে যাবা, কাজাকিস্তান আরো বড় লোক, আরো দামি গাড়ি পাবা। হ্যাঁ, কাজাকিস্তানের কথা, যে কাজাকিস্তান, এখানে BMW দেখা যাচ্ছে অনেক। কাজাকিস্তানের কথা বলছি, ওখানে তুমি যদি কিন্তু যাও দেখা নাই, আরো পশ দেখতে পারবা। আমি পশ যথেষ্ট দুবাইতে আর সিঙ্গাপুরে দেখে আসছি। অডি দেখ, দুবাই সিঙ্গাপুরের থেকে বেশি না, এর থেকে বেশি দুবাই সিঙ্গাপুরে। ভক্সওয়াগন এই বলটা একটা কিনে দাও আমাদের। এই লালটা। ওকে চলো, হ্যাঁ খাওয়া দাওয়া করে নিই। দিবা? হ্যাঁ খাওয়া দাওয়া করে আমরা পর্তুগালে যাবো। দেখি উষ্টা করো না, দিল্লি দরবার কি ফেলে আসলাম নাকি সামনে জানি না। ওটা ভিডিও অফ করো, ভিডিও অফ করে দিচ্ছি, গুগলে দেখতেছি। পরে খাবার দিল্লি দরবার সাদা ভাত আর হচ্ছে দুঃখের বিষয় একটা বড় প্লেট দেয়, ল্যাম্প কাশ্মীরি। দুঃখের বিষয় ছোট পিড়ি যে খেতে হবে ভাত। আমাদের মতো বাঙালির মতো পেট ভরে ওনারা খায় না, এটা ওনারা জানে না। এই প্লেটটা দিলেও হয়তো, এই প্লেটটা হ্যাঁ, এটা গরম রাখার জন্য নিচে আমি জানতে পারবো, উপরে একটা সুন্দর ছোট্ট কড়াই দাও। ওকে ধন্যবাদ। এখন টেস্ট করা যাক, খাওয়া। হাত দিয়ে খেতে চাই। এর মধ্যে মজার বিষয় জানো, বাংলাদেশে অনেক শাক আছে, লোকাল শাক। হ্যাঁ, অনেকগুলো আছে। আমরা এই জায়গাটায় আসছিলাম হচ্ছে দুপুরবেলায়, এবং খাওয়া দাওয়া করে ঘুরে টুরে বিভিন্ন জায়গায়। এবার হচ্ছে কি জন্য ইসমাইল সোমান, রাতের বেলায় আসলাম। এবার চলো, হ্যাঁ সাইবেরিয়ান আছে। চেহারা কি সুন্দর। আর আমি সাইবেরিয়ান হাস্কিকে দেখলে পাগল হয়ে যাচ্ছি। হচ্ছেন বর্তমান রাষ্ট্রপতি। আসো এদিকে আসো।